রাম রাম বন্ধুরা, নমস্কার বন্ধুরা। আরপিএফ ভ্যাকেন্সি 2024-এ তোমরা যারা ফর্মটা অ্যাপ্লাই করেছো ভাই, তোমরা হচ্ছে লাকি ক্যান্ডিডেট। কেন লাকি ক্যান্ডিডেট? কারণ কনস্টেবল পদে যদি একটা ভালো চাকরি হয়ে থাকে সেটা হচ্ছে এই আরপিএফ। দিল্লি পুলিশের পর আরপিএফের নাম আসে, কারণ এখানে কনস্টেবল পদে তোমাদের স্যালারি খুবই ভালো পরিমাণে দেওয়া হয় এবং পোস্টিংটাও তোমাদের ভালো জায়গায় হয় এবং এটা তোমাদের একটা হাই রিস্কের চাকরিও নয়, একদমই তোমাদের হচ্ছে ভালো চাকরি। এইগুলো তো তোমরা ভালো অবশ্যই পাচ্ছ এবং তোমরা যারা এই জিনিসটাকে ভাই গুরুত্ব দিচ্ছ না, ফর্মটা অ্যাপ্লাই করেছি, যা হবে হবে, যা হবে দেখা যাবে। তোমাদেরকে একটা কথা বলে রাখি, শুনে রাখো মন দিয়ে। এখানে 50 জনের একটা ব্যাচ তৈরি করা হয়, ঠিক আছে? 50 জনের একটা ব্যাচ তৈরি করা হয়। এখানে একজন ক্যান্ডিডেটও কোয়ালিফাই করতে পারে না, কিসে না ফিজিক্যালে। ভাই আরপিএফের যে ফিজিক্যাল জবরদস্ত লেভেলের করানো হয়, 50 জনের ব্যাচ একজন সিঙ্গেল ব্যক্তিও কোয়ালিফাই করতে পারে না। এটাই হচ্ছে আরপিএফের রিয়েলিটি। আর এই জিনিসটা 2018 সালে স্পষ্ট চোখে আঙুল দিয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে, কারণ যা ভ্যাকেন্সি ছিল তার থেকে 10 গুণ ক্যান্ডিডেট নাম জারি করার পরেও আবার দ্বিতীয়বার 5 গুণ এক্সট্রা করে ক্যান্ডিডেটকে জারি করতে হয় ফিজিক্যালের জন্য। কারণ অবস্থাটা ঠিক এরকম, 50 জনের ব্যাচ একজনও যদি কোয়ালিফাই না করতে পারে তাহলে এরকমটা ভাই হওয়ারই কথা। আরপিএফের এই একটা জিনিস তোমরা বলতে পারো খুবই জবরদস্ত করানো হয়, সেটা হচ্ছে ফিজিক্যাল। তাহলে তোমাদের মনে যে প্রশ্নটা, শুধু ফিজিক্যালটাই জবরদস্ত করানো হচ্ছে, রিটার্ন এক্সামটা কি তাহলে কি হাওয়ায় উড়ে আসছে? তো ভাই যারা শুধুমাত্র এসএসসি জিডিটা কোয়ালিফাই করতে পেরেছো, তোমাদের জন্য এই আরপিএফটা কিছুই নয়। আদারওয়াইজ যারা অন্যান্য প্রিপারেশন নিচ্ছ খুবই ভালো, কোনো সমস্যা নেই, সেখান থেকেই আরপিএফ প্রিপারেশন ইজিলি হয়ে যাবে। কিন্তু ভাই কেউ যদি এই মাইন্ডসেট থেকে থাকো যে এসএসসি জিডি যেটা একটা 10th লেভেলের ভ্যাকেন্সি, কনস্টেবলের ভ্যাকেন্সি, সেটা যদি তোমার দম থাকে কোয়ালিফাই করার জন্য, তাহলে এই আরপিএফ তোমাদের বাঁ হাতের খেলা। কারণ প্রায় সিমিলার তোমাদের হচ্ছে সিলেবাসের যে প্যাটার্ন সেটা কিন্তু থাকে, শুধুমাত্র নাম্বারিংটা একটু আলাদা হয়, যে তোমাদের 120 নম্বরের কোশ্চেন আসে এই আরপিএফে। কিন্তু এইবার 2024 সালে তোমরা সবাই জানো যে কম্পিটিশানটা কীভাবে থাকতে চলেছে। কম্পিটিশানটা খুব হাইও নয়, আবার খুব লো নয়। কম্পিটিশানটা কি? টোটাল ফর্ম অ্যাপ্লাই কত হয়েছে? 4660 টোটাল, কনস্টেবল এবং এসআই দুটি পোস্ট মিলে। সেখানে কত তোমাদের হচ্ছে টোটাল ভ্যাকেন্সি আছে? 4660। কনস্টেবলে কত আছে? 4208 এবং এসআইয়ের ক্ষেত্রে 452। তো টোটাল তোমাদের যে 4660, এটা হচ্ছে টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি। আর টোটাল ফর্ম অ্যাপ্লাই দুটি পোস্ট মিলে 23 লাখ অ্যাপ্রক্স ফর্ম অ্যাপ্লাই হয়ে গেছে। কনস্টেবলে কত? কনস্টেবলে 20 লাখের মতো ফর্ম অ্যাপ্লাই, আর সাব ইন্সপেক্টরে 3 লাখের মতো ফর্ম অ্যাপ্লাই হয়েছে। এই অনুসারে তোমাদের যে কম্পিটিশনটা থাকতে চলেছে সেটা দেখো। যদি তোমরা টোটাল ভ্যাকেন্সি টোটাল ফর্ম ফিল আপের সাথে দেখো, তাহলে তোমাদের অ্যাপ্রক্স 500 চলে যাচ্ছে কম্পিটিশন। একটা সিটের জন্য এখানে 500 জনের কম্পিটিশন। যদি তোমরা কনস্টেবলে দেখো তাহলে দেখতে পাবে এখানে তোমাদের কত? 450 অ্যাপ্রক্স তোমাদের হচ্ছে কম্পিটিশন লেভেল। আর এসআইতে একটু বেশি থাকবে, এসআইতে ফর্ম অ্যাপ্লাই সংখ্যা অনেক কম। এসআইতে কত গেছে? অ্যাপ্রক্স 700। এটাই হচ্ছে তোমাদের এইবার 2024 সালের আরপিএফ ভ্যাকেন্সির ভাই কম্পিটিশন লেভেল। তো তোমরা যারা এইবার 2024 সালে আরপিএফ কনস্টেবল ভ্যাকেন্সির প্রস্তুতি নিচ্ছ, ভাই তোমাদের জন্য সেরা প্র্যাকটিস সেট হতে চলেছে চাকসু পাবলিকেশনের তরফ থেকে প্রকাশিত করা আরপিএফ কনস্টেবলের এই প্র্যাকটিস সেটটা। এটি একটি কমপ্লিট প্র্যাকটিস সেট। এই বইটিতে তোমাদের জন্য একদম বেসিক লেভেল থেকে টপ লেভেল পর্যন্ত প্রতিটি এমসিকিউ টাইপের কোশ্চেন এবং তার অ্যান্সার দেওয়া থাকবে। এছাড়াও চাকসু পাবলিকেশনের তরফ থেকে আরপিএফ কনস্টেবলের গাইড বই পাওয়া যায় এবং রেলওয়ের আরও বিভিন্ন এক্সামগুলোর জন্য রেলওয়ে এক্সাম জিকে, রেলওয়ে এক্সাম ম্যাথ এবং রেলওয়ে এক্সাম রিজনিংয়ের চ্যাপ্টার ওয়াইজ পেপার পাওয়া যায়, যেগুলি তোমাদের প্রস্তুতিকে আরও মজবুত করে তুলবে। তোমরা যদি এই বইগুলো কেনার ইন্টারেস্টেড থেকে থাকো, প্রতিটা বইয়ের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, চাইলে তোমরা গিয়ে একবার চেক আউট করে দেখতে পারো। তো এইবার দেখো তোমাদের এইবার 2024 সালের অ্যাপ্রক্স কাট অফ কতটা যেতে চলেছে। মানে এটা আমি তোমাদেরকে একটা এক্সপেক্টেড কাট অফ বলে রাখছি। এক্সপেক্টেড মানে যতদিন তোমাদের পরীক্ষাটা হচ্ছে না, যতদিন তোমাদের জারি হচ্ছে না রেজাল্ট, সেই অনুসারে একটা তোমাদেরকে আমি এক্সপেক্টেড কাট অফ বলে রাখছি ক্যাটাগরি ওয়াইজ। যারা ইউআর আছো তোমাদের এক্সপেক্টেড কাট অফ মানে একটা সম্ভাবনা কাট অফ কত থাকবে? 85, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের এক্সপেক্টেড কাট অফ। আর এই যে কাট অফটা বলছি, এটা তোমাদের সম্পূর্ণ র মার্কস। আফটার নর্মালাইজেশন অবশ্যই এর থেকে বেশি একটা নাম্বার আনতে হবে, আমি এটা একটা র মার্কস বলে যাচ্ছি। ইউআর ক্যান্ডিডেটদের জন্য 85 থাকতে হবে। যারা ওবিসি তোমাদের হচ্ছে 83 নাম্বার থাকলেই
মিনিমাম হয়ে যাবে। এছাড়াও তোমাদের হচ্ছে যারা এসসি আছো তোমাদেরকে মিনিমাম 80 নাম্বার আনতে হবে, এসটির ক্ষেত্রে 77, ইডাব্লিউএস এর ক্ষেত্রে 80। এই নাম্বারটা অ্যাপ্রক্স ভ্যালু, মানে আমি তোমাদেরকে জাস্ট একটা আন্দাজে অ্যাপ্রক্স, মানে এইরকম যদি তোমাদের একটা নাম্বার থেকে থাকে তাহলে তোমরা ইজিলি ক্লিয়ার করতে পারবে। আর প্রথমে আমি তোমাদেরকে যেই কথাটা বললাম, ভাই কেউ যদি এসএসসি জিডি ভ্যাকেন্সি ক্লিয়ার করার দম রাখতে পারে তার কাছে আরপিএফ এর ভ্যাকেন্সি ক্লিয়ার করা কোনো ব্যাপারই নয়, যদি তোমার সেই দমটা থেকে থাকে। তো তোমাদেরকে দেখো এরকম অ্যাপ্রক্স কিন্তু একটা নাম্বার আনতে হবে। এই নাম্বারটা যদি তুমি অ্যাপ্রক্স আনতে পারো তাহলে জানবে যে আরপিএফ এর চাকরি ভাই এইবার 2024 সালে তোমার হাতের মুঠোয় আছে। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।